আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেখ হাসিনার আত্মবিশ্বাসের পেছনে কিভাবে ভারতের সহায়তা এবং রাজনৈতিক সমর্থন কাজ করছে এবং কিভাবে আওয়ামী লীগের ভিতরে সৃষ্টি হয়েছে চরম সংকট। তাছাড়া জনমত কি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরে আসতে দেবে? আসুন বিস্তারিত জানি। শেখ হাসিনার আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ। শেখ হাসিনা, যিনি বর্তমানে বাংলাদেশে অনেক রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, তার আত্মবিশ্বাসের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাকে শক্তিশালী অবস্থানে রাখছে। ১. মোদির সরকার এবং ভারতের সহযোগিতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার শেখ হাসিনাকে সরাসরি সহযোগিতা প্রদান করছে, যা তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং রাজনৈতিক সহায়তা নিশ্চিত করছে। মোদী সরকারের এক অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু এবং তাই তাকে ক্ষমতায় পুনরায় আনার পরিকল্পনা এখনও তাদের টেবিলে রয়েছে। ২. মানসিক প্রস্তুতি ও ট্রেনিং। শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন মনে হয় কিছুই হয়নি এবং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতে বসে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে ট্রেনিং দেয়া হচ্ছে যাতে তিনি তার আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন এবং পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হন। ৩. গোপন রাজনৈতিক সমর্থন। দিল্লিতে এমন কিছু নেতার সমর্থন রয়েছে যারা এখনও বিশ্বাস করেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি যেন বাংলাদেশের ক্ষমতা পালাবদলে তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন। এই সমর্থন তাকে মানসিকভাবে শক্তি দিচ্ছে। অবিশ্বাস্য বাস্তবতা। তবে সবকিছু পরিকল্পনা মাফিক এগোলেও বাস্তবতা কিছুটা ভিন্ন। বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনাকে ফিরে আসতে দেবে? একদিকে ভারতীয় সহযোগিতা, অন্যদিকে বাংলাদেশের জনগণের এক নতুন রাজনৈতিক সচেতনতা। এখন বাংলাদেশের তরুণ সমাজও ভারতীয় প্রভাবের বিরুদ্ধে আরও সরব হয়ে উঠেছে। আওয়ামী লীগের সংকট। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভিতরে সৃষ্টি হয়েছে চরম সংকট। দলটির অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। যারা শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাতেন তারা এখন দ্বিধায় রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিস্মিত হয়ে দেখছেন যে শেখ হাসিনা তাদের জানিয়ে যাননি এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। ভারতের পরবর্তী পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন ভারতীয় সরকারকে এখন নতুন করে ভাবতে হবে শেখ হাসিনা এবং তার দলের ভবিষ্যৎ নিয়ে। যদি ভারত আবারও তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা বাংলাদেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কারণ বর্তমান তরুণ সমাজ আরও রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে এবং তারা ভারতীয় প্রভাবকে সঠিক চোখে দেখছে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক মোড়েও পৌঁছেছে যেখানে শেখ হাসিনার নেতৃত্ব, ভারতের সমর্থন এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট সবই একযোগে প্রভাব ফেলছে। এখন দেখার বিষয় হল ভবিষ্যতে কোন পথে এগোবে বাংলাদেশ।